হ্যাঁ, 9-0-1-11। 2-এর দাগে দেখো, বলে স্পিডই বলে দিচ্ছি, অঙ্কগুলো তো করাতে হবে। 2-এর দাগে 27-81, 2781। যে না শুনতে পাবে বলবে একবার। 3-এর দাগে দেখো 3:4, 3:4। 4-এরটা দেখো আনসার হচ্ছে 2.4, আর মাথায় একটা পৌনপুণিক 2.4 এর মাথায়, 4-এর মাথায় পৌনপুণিক 2.4। 5-এরটা দেখো 60 কেজি, 60 কেজি। 6-এরটা দেখো 60। অনলাইনে শুনতে পাচ্ছ সবাই? অনলাইন শুনছো, শুনতে পাচ্ছ বলো? 6-এরটা 60। 7-এরটা 2 আনসার। 7-এরটা 2। 8-এরটা 15 আনসার। 9-এরটা আনসার হবে 4.214। 5 হয়ে গেছে ওটা। আচ্ছা যাই হোক, তার মানে ওটা কয়ের দাগে আনসার হচ্ছে সি। 4.214, সি ফর চেন্নাই। সিটা আনসার হবে। হ্যাঁ, শুধু দশমিকটা মেনটেন করতে হবে, এই তো। আর অঙ্কটা খুবই ইজি ছিল। 10-এরটা দেখো 11,000। 11টা দেখো 8, 20, 15। 12টা দেখো 2800। 12টা 2800। 13টা দেখো 1:3, 1:3। 14টা দেখো 5000। 14টা 5000 হলো। 15টা দেখো 99, 99। 16টা দেখো 6 মিনিট। 16টা 6 মিনিট। 17টা 38:2-5। 38:2-5। 18টা দেখো 28:25। 28:25। 9-টা দেখো 3/5। 3/5। হ্যাঁ, 3/5। 20টা দেখো 0.18। 0.18, ওইটাই আনসার হবে 0.18। অ্যাকচুয়ালি আমি এখানে এবিসি করে লিখিনি, উত্তরটা লিখেছি, তার জন্য আমি এইভাবে বলছি, ঠিক আছে। 21-এর দাগে 6 আনসার। 21-এর দাগে 6 আনসার। 22-এর দেখো 4% কমলো, হ্রাস। 4% হ্রাস, ওইটাই আনসার হবে 4% হ্রাস হলো। 23-এর দাগে দেখো এক্স গুণিতক x+1। 23-এর দাগের আনসার বলছিলাম। 23-এর দাগের বি ফর বোম্বে। হ্যাঁ, 23-এর দাগে বি ফর বোম্বে আনসার। 24-এর দাগে 20 আনসার, 20। 24-এর দাগে 20 আনসার। আর 25-এর দাগে দেখো 52-53 আনসার। 53, সি ফর চেন্নাই। 52-53 আনসার। প্রত্যেকে কাউন্ট করে, যাদের যেগুলো যতগুলো ঠিক হয়েছে সেইগুলো কাউন্ট করে আমাকে বলো। তারও 10টা, 15টা, 20টা, যেভাবে হয় বলো, এক এক করে বলো, কাউন্ট করে নাও। বলো, বলো। 20টা ঠিক হয়েছে, বাহ, দারুণ বলেছে। 20টা তোমার। 25টা, বাহ, 25-এ 25 আনসার। আর বাবলু বলো তোমার যদি। হ্যাঁ, 20টা ঠিক আছে, ভালো এ আছে স্কোর। তারপরে প্রবীণ, সুমঙ্গল 16। সুমঙ্গলের 5টা ঠিক হয়েছে, কেন আরেকটু বড্ড কম হয়ে গেল না? 16টা, বাহ। তারপরে তোমার বলো, তোমার নামটা কি ভুলে বলো? ঝর্ণা, কি কত? 10টা। তারপরে বলো 10টা। আচ্ছা, তারপরে রাজশ্রী 6টাটা একটু কম হয়ে গেল, বলো। তারপরে শিবরাজ বলো কত, বলো। হ্যাঁ, 6টা। 5টা 6টাটা একটু কম, আর শুভমঙ্গলকে আর একটু এই অঙ্কগুলো। আচ্ছা শুনে নি। 30 তারপর তোমার আর একটু বাড়াতে হবে, 6টা 7টা মতো 10 পার করো 25-এর মধ্যে। তাহলে 25 আর 2 জন 20, বাবলু 20। ঠিক আছে, ভালো স্কোর।
একটা কথা বলি, এই অঙ্কগুলো তার মনে হয়েছে খুব কঠিন, দুটো একটা অঙ্ক ছাড়া, হ্যাঁ কঠিন নয় তো, এমনি তাও গুলিয়ে গেছে না, এগুলো কঠিন নয় কিন্তু, তাই না? একদম ইজি অঙ্ক, 25 পেজে 20 পেজ, যারা 5-6 পেজে তারাও বলছে কঠিন নয়, কারণ একটু প্র্যাকটিস করতে হবে। আর এই অঙ্কগুলো জানিয়ে রাখি, এগুলো সবই ডব্লিউবিসিএস এর মেনের অঙ্ক আর সিজিএল এর অঙ্ক। তাহলে ভাবো, দুটো বড় বড় পরীক্ষা, যে পরীক্ষাগুলো দেখে আমরা অনেকে ভয় পাই, যে ডব্লিউবিসিএস এর মেন অঙ্ক আর সিজিএল ওই এসএসসি স্টাফ সিলেকশন থেকে ওখান থেকে কালেক্ট করে অঙ্কগুলো আমি দিই, সব সালের অঙ্ক, ইভেন ওই পয়েন্টের যোগ বিয়োগ ওটাও সালে এসছে। অঙ্ক এইরকমই থাকবে, এই ঘোরাফেরা করবে, আমরা প্র্যাকটিস ভাবে করতে পারবো না, ঠিক আছে? মানে এরকম কিছু নয় আহামরি যে বিশাল কিছু অঙ্ক দেবে দেবে সেটা ম্যাক্সিমাম হয়তো 100টা ছেলের মধ্যে 10 জন, ও যেমন 25 পেয়েছে। কিছু অঙ্ক তো থাকবে যেটা একটু বেশি খাটতে হবে, একটু বেশি বুদ্ধিদীপ্ত ভাবে ভাবতে হবে, বুদ্ধিদীপ্ততার সঙ্গে করতে হবে, সেটা খুব কম থাকে, কিন্তু পাস মার্ক অনেক আগেই উঠে যায়। প্রত্যেকটা অঙ্ক আমি করছি, দেখো আস্তে আস্তে। অয়ন, আর তোমার নামটা কি গো? বিবেক। তুমি তো আসো প্রতিদিন, তাহলে তুমি এগুলো করলে না কেন? দেখে আসবে তো। তোমার নাম, তোমাদের নাম কি বলো? রূপসা। তোমার? তোমার? সুস্মিতা, নেহা, বিবেক, আর হচ্ছে নেহা বলে না একদম, রূপসা, ঠিক আছে। যারা দেখে আসছো, জানছো যে গ্রুপ ফলো করছো না, তুমি গ্রুপে আছো তো, তাহলে করতে হবে তো অঙ্কগুলো। তুমি তো না প্র্যাকটিস করে অঙ্কগুলো করছো না, তাহলে কি হবে? এই যে ফাঁকি রয়ে গেল, এইটা আমি ইজি অঙ্ক দিলাম, এর পরে যখন আমি এইগুলো আবার তখন কি ইজি অঙ্ক দেবো? আর এই ইজি অঙ্ক আর দেবো না, তো 2-4টে দেবো, এবারে মিডিয়াম অঙ্ক দেবো, তাই না? তো যত এখানে আসছো, যতদিন থাকছো, তত তোমাদের তো তৈরি করতে হবে। আমি প্রথম ভয়টা ভাঙানোর জন্য আমি অঙ্কগুলো দিলাম, পয়েন্টের যোগ বিয়োগ, যদিও এগুলো সালে এসছে। তাহলে এবার যখন যে দেখে আসুনি, এর উপর যদি এবার আমি চাপাই, আমি এখানে দেখেছো তো, আমি রেশিওর কোনো শক্ত অঙ্ক দিইনি। দিয়েছি রেশিওর শক্ত অঙ্ক, যে জল তুলে শরবত দিলাম, হ্যানা তেনা ওই মুদ্রার অঙ্ক, আমি একদমই সেইগুলো দিইনি, ঠিক আছে? সেগুলোও সালে আসে, এগুলোও সালে এসছে, কিন্তু আমি সালের থেকে বেছে বেছে এগুলো দিয়েছি। তাহলে যারা প্র্যাকটিস করোনি তাদের একটা গ্যাপ থেকে যাচ্ছে, ঠিক আছে? আমি আবার 2-4টে চ্যাপ্টার করবো, আবার এর সঙ্গে অ্যাড করবো, বলো ফের পরীক্ষা, এইভাবেই তো করতে হবে, মক টেস্ট না দিলে তো বেকার, ঠিক আছে? তাহলে দেখে আসতে হবে, ঠিক আছে? সবাইকে বলছি, যারা দেখে এসছো ভালো, দেখে আসুনি যারা, পরের বারে দেখে আসবে। এক একটা দেখো, চালের দাম বৃদ্ধি পেয়েছে, এই দেখো বর্তমান দাম, ছিল মানে বর্তমান আছে এখন, যেটা যেটা আছে, আর এটা ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানে হবে যেটা, তাই না? এরকম তো। তাহলে বলছি চালের দাম 10% বৃদ্ধি পেয়েছে, দেখো 10%। রূপসা বলো, 10% বৃদ্ধি তো। তা বৃদ্ধি মানে এখানে কি আছে? 100 আছে তো, চোখ বন্ধ করে আমি 100টা প্রথমে লিখে ফেলবো। বৃদ্ধি না হ্রাস পরের গল্প, আমি 100 তো হবে, বিবেক 100 তো হবে, 100টা তুমি লিখে ফেলো। এবার বলছে বৃদ্ধি, তাহলে 100 থেকে বাড়বে না কমবে? বাড়বে, তাহলে 110 এর সঙ্গে যুক্ত, তাহলে 110, এই দুটো গল্প হয়ে গেল। তাহলে কি হবে? তাহলে 100টা কি আছে না বর্তমানে আছে, মানে আছে তো 100, আর হবে 110, মানে বর্তমানে 100 ছিল বা আছে, আর 110 হবে। এবার কি বলেছে? অপরিবর্তিত রাখতে। আমি এত টাকার চাল কিনতাম, এখন সেটা আমাকে কিনতে হবে 110 টাকার, তাহলে এখান থেকে কত টাকার কমাতে হচ্ছে আমাকে? কত টাকা কমাতে? 10 টাকা কমাতে হচ্ছে না আমাকে? তাহলে আমি 10 টাকা কমাচ্ছি 110 টাকায়। আর 100 টাকায় কত? 100 টাকাটা কেন পার্সেন্টেজে নিয়ে যাবো বলে আমি 100 টাকা আনলাম। তাহলে আমাকে বলেছে খরচ অপরিবর্তিত রাখতে। খরচ দেখো, এইটা আমি খরচ হচ্ছিল, এখন হচ্ছে এইটা খরচ অপরিবর্তিত। আমি 10 টাকা খরচ করবো না বেশি, আমি ওই 100 টাকাই খরচ করবো, তাতে আমার চাল কম হবে, তাই না? সেই ফুচকার মতো, 5টা ফুচকা 10 টাকা, ঠিক আছে? এবার দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে বা ময়দার দাম বেড়েছে, তাহলে ও কি করছে না, বলছে না এবার 3টে ফুচকা 10 টাকা, ঠিক আছে? তাহলে আমাকে 10 টাকাই যদি আমি দিই, তাহলে আমাকে 3টে দেবে, আর 5টা খেতে পারবো না, আমাকে কম খেতে হবে। আর যদি বলে আমি 5টা ফুচকা খাবো, তাহলে তোমাকে 10 টাকার বেশি খরচ করতে হবে। এ কি করছে যে না, আমি 110 টাকা খরচ করবো না, আমি 100 টাকাই খরচ করবো,
তাতে তুমি চাল কম দাও। তাহলে কত কমাচ্ছে? এই টাকাটা না, এই টাকার উপর কত কমাতে হবে? 10 টাকা কমাতে হবে। আর 100 টাকার উপর, 100 টাকাটা কেন পার্সেন্টেজে নিয়ে যাচ্ছি তাই 100 কাটাকাটি করলে এইটা 9, 11, 99। এই দেখো 100 আর 11 ভাগ করলে 9, 11, 99, 9, 11, 99 এক, এই 9 শূন্য এই একটা উপরে চলে এক। দুয়েরটা কার হয়নি? কে বুঝতে পারবে দুয়েরটা? তোমার হয়নি? দেখো এই দেখো, এইটা তো এক একটা ডিজিট। ডিজিট ডিজিট মানে কি অঙ্ক। তাহলে এর থেকে যদি আমি সব থেকে বড় সংখ্যাটা নির্ণয় করি, তাহলে প্রথমে 9টা দিতে হবে, তারপরে 8টা দিতে হবে, তারপরে 7 দিতে হবে, 0, 9870। এটা বুঝতে পারছো? এখন 7টা তো আগে হবে না, এটা বুঝতে পারছো? 7, 0, 8, 9 এরকম হবে না। কেন না? 7-এর থেকে 9 বেশি, তাহলে এটা 7000 হচ্ছে, এটা 9000। তাহলে বড় সংখ্যার ক্ষেত্রে বড় ডিজিট গুলো আগে এরকম ভাবে সারি সারি বসিয়ে দিয়ে যাবো। এবার ছোট ডিজিট মানে কি? ছোট ডিজিট মানে আগে ছোট বসাবো, আগে ছোট বসাবো। এটা হয়, আইনত এইটা হয়। কিন্তু আমি দেখছি যে শূন্য যদি আমি আগে দিই, আমি যদি বলি যে 0.5 টাকা, তার মানে কত? 5 টাকা, তাই না? আমি যদি বলি 5 শূন্য টাকা, তার মানে কত? 50 টাকা। তাহলে এই শূন্যের কোনো দাম নেই, এই দিকের শূন্যের কোনো দাম নেই। তাহলে এই অঙ্ক তো নিতে হবে আমাকে, এই শূন্য তো অঙ্ক, ওটাকে আমাকে নিতে হবে, বাদ দেওয়া চলবে না। তাহলে ওরকম না দিয়ে তুমি এটাকে এরকম এর মধ্যে ঢুকিয়ে দাও, ঠিক আছে? তুমি যদি বলো যে না স্যার আমি 7, 8, 9 নিই, এই শূন্যর তো কোনো দাম নেই, তাহলে এই শূন্যকে বাদ দিলাম। তুমি নিলে কোথায় শূন্যটা? তোমাকে তো নিতে হবে, ওই 4টে মিলিয়ে তোমাকে নিতে হবে। তাহলে ওই শূন্যটাকেও একটা ডিজিট হিসাবে ধরতে হবে, তার জন্য এরকম ঢুকিয়ে দাও। তুমি যদি এরকম জায়গায় 8, 9 এরকম শূন্যটা এখানে রাখো, তাহলে তুমি দেখো 7800 টাকা। আর এখানে কি 7000 টাকা, কোনো 100 টাকা নেই। তার মানে এইটা এইটা কোনটা ছোট? এইটা ছোট। হ্যাঁ, যেহেতু এটা শূন্য তো কোনো দাম নেই, শূন্য তুমি তাহলে মানে তার মানে তুমি এটা শূন্যটাকে নিচ্ছ না, তুমি 3টে ডিজিট নিচ্ছ। নিতে হবে তো 4টে ডিজিট। তাহলে 4টে ডিজিট নিতে গেলে শূন্যর এখানে দিলে হবে না, তুমি মাঝখানে ঢুকিয়ে দাও। এর মাঝখানের মধ্যে তুমি এখানেও দিতে পারো, এখানে দিতে পারো, এখানে দিতে পারো। মানে এটা এককে দিতে পারো, দশকে দিতে পারো, শতকে দিতে পারো। তুমি যদি এই শতকে দাও, তাহলে সেটা সব থেকে ছোট হবে। কারণ দেখো 7800 টাকা, আর এখানে কত? 7000, কোনো 100 টাকা নেই, 90 টাকা। তাহলে এইটা ছোট। তাহলে এইটা আর এইটা তোমাকে বিয়োগ করতে হবে, তাই তো? বোঝা গেছে কি? এইটার এইটা এইটা সবচেয়ে বড় আর এটা সবচেয়ে ছোট, তাদের ডিফারেন্সটা নির্ণয় করতে বলেছি। তাহলে ডিফারেন্সটা বিয়োগ করতে হবে, ঠিক আছে? এই নেক্সট দেখো, দুটো সংখ্যার যোগফল। আচ্ছা এই দেখো, এটা অনেকের মনে হয় অনেকের হয়নি। এটা এটা দুটো সংখ্যার যোগফল 64। এটা অপশন টেস্ট করো, দেখো দুটো সংখ্যার যোগফল তো বলেছে, দুটো সংখ্যার যোগফল 10। এই দেখো এইদিকে তাকাও, দুটো সংখ্যার যোগফল 10, আর সেই সংখ্যা দুটোর অনুপাত। আচ্ছা, এই 10-এর কি কি সংখ্যা থাকতে পারে অনুপাত? 3, 2 থাকতে পারে। কি করে বুঝবো 3, 2 থাকবে? দেখো, আমি যদি বলি একটা সংখ্যা 3 আর একটা সংখ্যা 2, তাহলে 3 এ 2 এ কত? 5। এই 5টাই তো 10। মানে বোঝা যাচ্ছে কি? এই অনুপাতটা এমন হবে, এই অনুপাতের আনুপাতিক যোগফলটা সেইটা 10 দিয়ে কাটাকাটি হবে। বোঝা যাচ্ছে? এরকম হবে। এবার তুমি বলো অপশন গুলো দেখে, যে পারোনি সে রেসপন্স করে কোনটা হবে বলো। সে কোনটা করেছিল বলো, তার ভুলটা আমি ভেঙে দিচ্ছি, বলো। দেখো এরটা দেখো, 5 এ 3 এ 8। ও হতে পারে না বলেছে, মিনস তাহলে 8 হবে, 8 8 64 হবে। তাহলে তুমি দেখো 3 4 এ 7। এই দেখো 3 4 এ 7, 3:4। এটা 7 হয়, 7 দিয়ে কি তুমি 64 কাটতে পারবে? কাটতে, তার মানে এটাই হবে আনসারটা, ওটাই হবে। হতে পারে না বলেছে। বাকিগুলো 9 7 16, দেখো 9 আর 7, 9 আর 7 কত? 16। আর এই যে 64, 4 16 64। এই যেই কাটাকাটি হয়ে যাচ্ছে, তার মানে ওটা হবে। হতে পারে না কোনটা? যেটা কাটাকাটি হবে না। এই পৌনপুণিকের অঙ্ক কে হয়নি? শিফটার হয়েছে পৌনপুণির অঙ্ক? বিবেক। এই দেখো পৌনপুণির অঙ্ক কিচ্ছু নেই, এটা খুব ইজি অঙ্ক, এটা দিয়েছি।
0.3, আচ্ছা দেখো আমি এরকম ভাবে লিখে যাচ্ছি, 0.4, 0.7 আর 0.8। এই দেখো, এই তো এই 3 মানে কি, কি বলে নেহা, নেহা তো, হ্যাঁ 3 মানে কি, এর মধ্যে এর পাশে অনেকগুলো 3 আছে, তাহলে এটা মুছে দিলাম। 4 মানে কি, 4 অনেকগুলো 4 আছে, এইভাবে দিয়ে দাও। 7 মানে 7 7 7, 8, 8-এর মাথা ছিল, ছিল 8 8 8, এই তো গল্প। এরকম তো করেইছি মনে হয় একটা অঙ্ক, এরকম অন্য একটা করেছি তো। তাহলে 4টে নাও, অপশনে কি আছে, 2টো আছে, 4টে নেওয়ার দরকার নেই, তুমি এই এখান থেকেই নাও, এখান থেকে নাও, ঠিক আছে। তাহলে 8 এ 4-এ 12, 13 14 15, 15 আর 7-এ 22-এর 2, হাতে 2, 10 17, 17 আর 4-এ 21, 22 23 24, 24-এর 4, হাতে থাকে 2, 2.42। আচ্ছা যেহেতু আবার ওখানে পৌনপুনি করেছে না মাথায়, 2.4, এইখানে দেখতে হবে কি কি আছে, এখানে আরো দুটো নিতে হবে, আরো দুটো নিতে হবে, তাহলে আরো করো। 8-এর সাথে 15, 15 সাথে 14, 15 16 17 18 19 20 21 22, 22-এর 2, আর হচ্ছে এটা কত, এটাও সেই 22 23 24, 24-এর 4, হাতে থেকে 2, 2টা মানে এটা 4 হয়ে গেল, এই এটাই তো। এটা মনে হয় অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে না, এখানেও কিন্তু 4 আসবে, কেন বলেছি বুঝতে পেরেছো, কারণ আবার যদি এখানে বসাই এটা 4 হয়ে যাবে, তার মানে এরকম 4 4 4 4 আছে, তাহলে 4 4 এরকম ভাবে না দিয়ে আমি কি করবো, একটা 4-এর মাথায় দিয়ে দেবো, তাহলে 2.4। এই 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 যখন এই মাথায় দিয়ে দিলাম, এই 4 গুলো ভ্যানিশ হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে, একটু তাড়াতাড়ি করাচ্ছে, হ্যাঁ কারণ অনেক অঙ্ক তো আছে, 25টা বলো, তারপরে দেখো সব অঙ্ক তো ইজি ছিল। কোনটা, হ্যাঁ যোগ করলাম, যোগ করলাম, যোগই তো ছিল, ওই তো দেখো না যোগ আছে, এইটা এইটা করে যোগ করে বসাবে, এইটা এইটা করে যোগ করে বসাবে, এইটা এইটা করে যোগ করে বসাবে, এইভাবে। ও আসেনি তখন সেই অঙ্কটা, সব 5-এরটা দেখো, হলো, হয়েছে, ওটা লেখা হয়েছে। এই দেখো এটা এইরকম অঙ্ক, a+2 a+b সেই অঙ্ক, ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বলেছি। এই দেখো এর ওজন 15 কেজি বেশি বি এর থেকে, দেখো এ, এ আর বি দুজন আছে, কার ওজন বেশি, এর ওজন বেশি, এইটা কত ওজন বেশি, 15 কেজি, তার মানে কি ডিফারেন্স তো, তুমি আমার থেকে অঙ্কে 5 নাম্বার বেশি পেয়েছো, আমি 30 পেলে তুমি 35 পেয়েছো, তার মানে 5 ডিফারেন্স না, সেটাই বলি ওজনের পার্থক্য, ঠিক আছে। এবার তাদের দুজনের মোট ওজন, এই দেখো মোট ওজন, মোট ওজন মানে এইটা কত বলেছে, 135। দেখো এটা লেখা যায় না কি, বলো, দুজনের ওজন এই আর দুজনের পার্থক্য হচ্ছে এই। এবার সেটা তুমি জানো, যদি চিহ্ন না পাল্টে কাটি তাহলে সেটা যোগ করা হয়, চিহ্ন পাল্টানোর দরকার নেই, এমনি কেটে যাচ্ছে, প্লাস বি আর মাইনাস বি এমনি কেটে যাচ্ছে, তার মানে আমি এটা যোগ করছি, তাহলে এ আর এ 2a, আচ্ছা 0 4 5 150, এ সমান সমান কত, 75। তাহলে কি বলেছে, বি এর ওজন কত, এ এর ওজন বেরিয়েছে, তাহলে বি এর ওজন কত, এ প্লাস, এই তো এইটার এটা যোগ করো, যোগ করছি এটা, তাহলে এ এর ওজন দেখো, বি করা যায়, আবার এটা এটা কাটাকাটি করে বিটাকে রেখে করা যায়, একই রকম ব্যাপার, আমি এটা করে ফেলেছি যখন, এটা বি করে দিচ্ছি, দেখো এ প্লাস, এই দেখো এ মাইনাস বি 15, আর এর মান কত, 75 না, 75 মাইনাস বি সমান সমান, এই দেখো 15, তাহলে বি কত হবে, মাইনাস বি করলে 15 ছিল আর 75টা ওদিকে চলে গেল, সমান সমান -50, মাইনাস বি, এই মাইনাস মাইনাস কেটে দাও, 60, আচ্ছা 75 আছে, হ্যাঁ 60 হবে, এটা 25 নয় 60। আবার এক চান্সে এখান থেকেও বি করা যায়, তুমি যদি বিটাকে রেখে এটাকে কাটো,